হ্যালো এভরিবডি, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা। তো আমি আজকে যাচ্ছি 31 ডিসেম্বর, আজকে যাচ্ছি মিনি পিকনিকে। আর আমি ভিডিওটা পোস্ট করব 1 তারিখে, সেই জন্য আমি হ্যাপি নিউ ইয়ারটা অ্যাডভান্স জানিয়ে দিচ্ছি। তো আমি ফার্স্টে চলে এসেছি বালি হল থেকে ট্রেন ধরে দক্ষিণেশ্বর, আর দক্ষিণেশ্বর থেকে মেট্রো ধরে চলে গিয়েছিলাম সোজা রবীন্দ্র সদন। হ্যাঁ, রবীন্দ্র সদন থেকে নেমে মানে রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে বেরিয়ে চলে এসেছি ফার্স্টে নন্দনে। আমরা নন্দনটা জাস্ট একটুখানি দেখে তারপর ওখান থেকে হেঁটে চলে গেছি ভিক্টোরিয়া। মেন যাওয়ার কথা ছিল ভিক্টোরিয়া, বাট যেহেতু সামনে নন্দন পড়েছিল সেজন্য নন্দনটা একবার ঘুরে নিয়েছি। তো আমি ফার্স্ট টাইম এই নন্দনে গেলাম। আগে একবার নন্দনের পাশ দিয়ে গিয়েছিলাম, কিন্তু নন্দনের এরকম ভেতরে ঢুকতে পারিনি। যাই হোক, তারপরে হেঁটে হেঁটে আমরা যাচ্ছিলাম হচ্ছে ভিক্টোরিয়াতে। আর এই যে দেখতে পাচ্ছ আমার সাথে আমার বান্ধবী। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আর চলে এসেছি ভিক্টোরিয়া। এই ভিক্টোরিয়া তো আমার ফার্স্ট টাইম আসা। আর এখানে আমরা টিকিট কেটে নিয়েছি 50 টাকা। আর আমরা 50 টাকা নিয়েছে, তার কারণ হলো গ্রাউন্ড এবং ভেতরটা আমরা দুটোই ঘুরবো, ওই জন্য 50 টাকা টিকিট। আর যদি তোমরা শুধু গ্রাউন্ড ঘুরতে চাও তাহলে তোমাদের 30 টাকা টিকিট নেবে। যাই হোক, তারপরে ভেতরে ঢুকে পড়েছি। আর এখানটাতে তো নেচারই নেচার, মানে চারিদিকে। আর আমার নেচার ভীষণ ভালো লাগে। তো ভীষণ ভালো মজা করেছি পুরো টাইমটা। আর এটা আমরা ঢুকছিলাম, প্রথমে আমরা সামনের দিক দিয়ে ঢোকার চেষ্টা করেছি, বাট বললো যে পেছন দিক দিয়ে ঢুকতে হবে। তো আবার হেঁটে হেঁটে এখানে পেছন দিকে আসছি। তো চলো ভেতরে ঢোকা যাক। আর যেহেতু অনেকটা হাঁটা ছিল, সেই কারণে আমরা গল্প করতে করতে, আর ওখানে বিশাল পরিমাণে হাওয়া দিচ্ছিল, তো ফুল এনজয় করতে করতে আমরা গেছি। আমরা দুজনেই ছিলাম, আর কেউ কিন্তু যায়নি। আর এদিকটা দেখতে পাচ্ছ সামনের দিকে লাইন, অনেকটা লাইন পড়েছিল। তারপরে ওখান থেকে আমরা টিকিট দেখিয়ে ভেতরে ঢুকে পড়েছি। আর এখানে যারা হিস্ট্রি নিয়ে পড়ে তাদের মেনলি এই জায়গাটা ভীষণ ভালো লাগবে। আমাদেরও ভালো লেগেছে, অনেক কিছু জানতে পেরেছি। বেসিক্যালি এটা ইতিহাস নিয়েই, তো আগেকার দিনের যত সব জিনিস। তো কিছু কিছু আমি ক্যাপচার করেছি, সেগুলো সব তো ক্যাপচার করা সম্ভব হয়নি, কিছু ক্যাপচার করেছি, সেগুলো তোমরা দেখো। আর এইটা আমার সবথেকে বেশি ভালো লেগেছিল, তোমরা যে দেখলে জাহাজটা। আর এদিকে চারিদিকটা বেশ সুন্দর আর পুরোটাই মার্বেলের করা ছিল। তো তোমরা যারা ভিক্টোরিয়া গেছো তারা তো জানবেই, আর যারা যাওনি তারা অবশ্যই গিয়ে দেখে আসতে পারো। ভেতরটা বেশ ভালো। আর আমরা ভেতরে যা যা ছিল প্রত্যেকটা প্রায় পড়ার চেষ্টা করেছি, মানে জানতে চেষ্টা করেছি। তো যেটুকু পেরেছি পড়েছি, অত তো আর মনে নেই যে তোমাদের বলবো। আর সব থেকে এটা আমার বেশি ভালো লেগেছে, 1947-এর এটা পুরো এইচডিটা দেখাচ্ছিল এখানে। আর যেহেতু অনেক বেলা হয়ে গেছিলো, ওই জন্য আমরা ওখান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে চলে এসেছি জায়গা খোঁজার জন্য ভালো মতো, যাতে আমরা বসে খেতে পারি। তো আমরা বাড়ি থেকে খাবার নিয়ে গেছিলাম, পুরোটা দেখতে পাবে তোমরা। তো আমরা এখানে জায়গা খুঁজছিলাম যে কোন জায়গাটা ভালো বেশি বসা যায়, তারপরে বসে এখানে খাবার। এখানে জাস্ট সাডেনলি প্ল্যান ছিল, ওই জন্য আমরা বেশি কিছু নিয়ে যাইনি। কেমন লাগছে এখানে এসে তোর? খুবই ভালো। দুজনের পিকনিক, মিনি পিকনিক, এটাই ভালো। এখানে চারিদিকে সবাই ফ্যামিলি নিয়ে বসে আছে বা কেউ বন্ধু নিয়ে। পরে এখানে আমরা খাবার স্টার্ট করে দিয়েছিলাম। আর আমাদের যেহেতু অনেক দিন পর দেখা, প্রায় অনেকগুলো মাস আমাদের দেখা হয়নি। আর আমার ওর সাথে বন্ধুত্ব 11-12 থেকে। তো তারপরে কলেজ আলাদা হয়ে যায় আমাদের দুজনের, ওর আলাদা কলেজ আমার আলাদা কলেজ, সেই কারণে আরও বেশি দেখা হয় না। তো মাঝখানে কথাও বন্ধ ছিল। তো হঠাৎ করেই আমরা এই দিনে বা হঠাৎ করেই আমরা প্ল্যানটা করি, তো যাই। বেশ অনেক গল্প করেছি আমরা, খেতে খেতে প্রচুর গল্প করেছি, তোমরা দেখতেই পেলে। আর এখানে আমরা যেখানে বসেছিলাম সামনেই তাকালেই ভিক্টোরিয়াটা, পেছন দিক, এটা সামনের দিকটা নয় একদমই। আর এই আওয়াজগুলো এখানে শোনো জাস্ট। কি সুন্দর লাগছে না চারিদিক থেকে পাখির আওয়াজ? হ্যাঁ, আমরা বসেছিলাম এরকম জায়গাতেই যেখান থেকে পাখির আওয়াজ শোনা যাচ্ছিল। এর মতো আমাদের ঘোরা ভিক্টোরিয়া শেষ, তাই তো? হ্যাঁ, এবার কোথায় যাব? এরপরে যাবো আমরা একটা চার্চে। হ্যাঁ, আমাদের আমাদের দেখা যাচ্ছে। পেছন দিকে দেখা যাচ্ছে যদিও, যাই হোক গিয়ে ওখানে দেখাবো। স্ট্যাচুটা দেখো কি সুন্দরভাবে বসে আছে। তারপরে এখানে বিড়লা প্ল্যানেটোরিয়ামের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম। তো এখানে আমি এসেছিলাম যখন আমরা 12-এ পড়তাম, আমাদের এখানে শো দেখানোর জন্য স্কুল থেকে আনা হয়েছিল।
তো আবার সেইখানে আমি এসেছি, বাট আমরা শো দেখবো না, কিন্তু আজকে অনেক ভিড় ছিল। তারপরে এই চার্চে এসেছিলাম, আসল উদ্দেশ্য ছিল এখানে আসা, বাট এবারেও চার্চ বন্ধ। আমরা আগেরবারেও এসেছিলাম, তখনও বন্ধ ছিল, এবারেও বন্ধ। যাই হোক, তারপরে বাইরে বেরিয়ে আমরা হাঁটতে হাঁটতে আবার চলে এসেছিলাম বাড়ির দিকে। আর এখানে দেখো, মনে হচ্ছে যেন 25শে ডিসেম্বর আমরা ওখানে গেছি। লাইটিংগুলো আরও ভালো উঠতো যদি এটা সন্ধেবেলা আরও হতো। কেমন ঠান্ডা লাগছে? ভীষণ, তার মধ্যে আমি সোয়েটার পরি। এখন হাওয়া দিচ্ছে। আমরা চলে এলাম দক্ষিণেশ্বর স্টেশনে, মেট্রো স্টেশন। এবার বেরিয়ে তারপর দক্ষিণেশ্বর স্টেশনে বসেছিলাম, আমাদের ট্রেন ছিল 5টা 40-এ, সেই জন্য। আর তোমরা 31 ডিসেম্বর কেমন, কিভাবে ঘুরেছো, কে কিভাবে আনন্দ করেছো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।